নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মশলা পুরি। রেসিপিটি আমরা বাড়িতে জলখাবার হিসাবেও বানিয়ে নিতে পারি, বাড়িতে গেস্ট এলেও নতুনত্বের জন্য বানিয়ে দিতে পারি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি গরম জল। অল্প অল্প জল দিয়ে সুজিটাকে মাখিয়ে নিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, সুজিটা যেন ভিজে যায় এই রকম জল দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, এতে সুজিটা ফুলে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, সুজিটাও ফুলে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। একসঙ্গে আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, জিরে 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ, চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণ জোয়ান হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প আটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা একটু চটচটে হবে, আটাটা একসঙ্গে বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চামচ মতো সাদা তেল নিয়ে ডোটাতে ভালো করে মাখিয়ে নিলাম। হাতে তেল লাগিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমরা ভালোভাবে গরম করে নেব, কম গরম থাকলে পুরির ভেতরে তেল ঢুকে যেতে পারে। অন্যদিকে আমি পুরিগুলো বেলে নিচ্ছি। বেলে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। পুরিগুলো আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, না হলে নিচে লেগে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, পুরিটা দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি বাকি পুরিগুলিও ভেজে নিচ্ছি। পুরিগুলো ভাজা হয়ে গেছে, দই রায়তা আর মিষ্টি দিয়ে সার্ভ করে দিচ্ছি।